আমার আজকের রেসিপি একটু অন্য রকম। একঘেয়ে রান্নার মধ্যে একটু আলাদা মাত্রা আনে এই রেসিপিটা। আর সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা, কিন্তু পুজোর সময় ভোগের আইটেম হিসেবেও ইনক্লুড করলে বেশ ভালোই হয়। অসাধারণ লাগে এটা খেতে। তো এটা করতে আমাদের কি লাগছে দেখে নেওয়া যাক। আমি নিয়েছি 500 গ্রাম ছোট আলু, যেটা 80% মতো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি 1 টেবিলস্পুন কাসুরি মেথি, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর নিয়েছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, হাফ টিস্পুন জিরে আর 1টা শুকনো লঙ্কা, আর নিয়েছি ঘি। এবারে আলুগুলো আমি একটা কাঁটা দিয়ে একটু ফুটিয়ে নেব, যাতে সব মশলাগুলো আলুর মধ্যে খুব ভালোভাবে চলে যায়। সমস্ত আলু এভাবে কাঁটা দিয়ে আমি ফুটিয়ে রেখে দেব। এবারে এই আলুগুলোর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। আমি এখানে 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে রেখে এটা পাশে সরিয়ে রাখবো। ততক্ষণ আমরা একটা মশলা তৈরি করে নিই। আমি নিয়েছি 2 টিস্পুন মৌরি গুঁড়ো। এর মধ্যে আমি দিয়েছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন আদা বাটা। এবার আরেকটুখানি জল দিয়ে এগুলো আমি সব একসঙ্গে মিশিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এই যে আমার পেস্ট করে রাখা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু মৌরি গুঁড়োর বদলে মৌরি বেটেও নিতে পারেন। এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি 50 মিলিলিটার মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এতে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মিনিট 2-3 ধরে মিডিয়াম ফ্লেমে এগুলো আমি লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়ার পালা। এবার সবকটা আলু আমি আলাদা করে একটা পাত্রে তুলে রেখে দেব। এবার কড়াইতে 2 টেবিলস্পুন মতো তেল রেখে বাকি তেলটুকু আমি সরিয়ে রাখবো। এবার ওই তেলের মধ্যে দিলাম 1 টিস্পুন ঘি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এতে ফোড়ন দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড ভালোভাবে ভাজার পরে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে আমি মৌরির পেস্টটা দিয়ে দেব। আঁচটা এখন আমি কিন্তু মিডিয়ামে নেব। এবার যেই বাটিটার মধ্যে মশলা রাখা ছিল সেই বাটিটা ধুয়ে আবার একটু জল এই মশলার মধ্যে দিয়ে দেব। এই জল দেওয়ার কারণ হলো এতে বাটির মধ্যে লেগে থাকা মশলাগুলো এর মধ্যে পড়ে যাবে আর মশলা পুড়ে যাওয়ার চান্স থাকবে না, যেহেতু জল দেওয়া। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মশলা থেকে দেখুন তেল বেরিয়ে এসছে। এবারে আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব আর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে আমি আরও একটুখানি জল দেব, যাতে মশলাগুলো আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এবার একটু নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর মিষ্টি। হলুদ তো মৌরির সঙ্গে গুলে দিয়েই দিয়েছি। আমি 1 টিস্পুন নুন দিয়েছি আর 2 টিস্পুন চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন মিষ্টি দেবেন। এবার সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে এতে এবার জল দিয়ে দেব। আমি 3 কাপ মতো জল এর মধ্যে দিয়ে দিয়েছি। জলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব। এবার আবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো মিনিট 2-এর জন্য মিডিয়াম ফ্লেমে। মিনিট 2 পর ঢাকাটা খুলে নিলে দেখা যাবে ঝোলটাও একটু টেনে এসছে আর আলুগুলো বেশ মাখা মাখা হয়ে গেছে ঝোলের সাথে। এবার আমি এর মধ্যে পিঠালি দিয়ে দেব। পিঠালি মানে 1 টিস্পুন আটা আমি একটু জলে গুলে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। এতে ঝোলের টেক্সচারটা খুব সুন্দর আসে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ওই যে কাসুরি মেথি রেখেছিলাম, সেই কাসুরি মেথি আর 2টো কাঁচা লঙ্কা একটু চিড়ে এর মধ্যে দিয়ে দেব। সব কিছু আবার একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এইবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব মিনিট 2-এর জন্য। 2 মিনিট পর ঢাকা খুলে নিলেই রেডি আমার আজকের রেসিপি। এটা কিন্তু রুটি, পরোটা, লুচি, ভাত, পোলাও সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে খেতে। এবার এটা সার্ভিং বলে নামিয়ে নেওয়ার পালা। আপনারাও কিন্তু বাড়িতে এটা অবশ্যই তৈরি করে দেখবেন।
এবং খেয়ে আমাকে বলবেন যে কেমন লাগলো। আমার পরিবারে কিন্তু প্রত্যেকটি সদস্যই এই রেসিপিটি খেতে খুব পছন্দ করে। আমার পাশে থাকার জন্য, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন।